সম্ভব করার নাম কি জানেন? অসম্ভবকে সম্ভব করার নাম হলো ল অফ ম্যানিফেস্টেশন। যদি আপনার মনে হচ্ছে আর হবে না, বড্ড দেরি হয়ে গেল বা কি করে হবে, তাহলে যেটা আপনি চান সেটা রোজ বলুন, রোজ দেখুন এবং ইউনিভার্সের কাছে নিজের ইচ্ছা প্রকাশ করুন। হ্যাঁ, প্রথম মন সায় দেবে না, কিন্তু তাও করুন। আস্তে আস্তে দেখবেন মনও আপনি যেটা চাইছেন সেটা সায় দিতে শুরু করছে। বাট ল অফ ম্যানিফেস্টেশন তখনই কাজ করবে যখন আপনি সবার আগে নিজের ওপর কাজ করবেন। অর্থাৎ ম্যানিফেস্টেশন তখনই হয় যখন আপনি আপনাকে ভালো করে চেনেন, আপনার ভেতরের সোল অর্থাৎ আত্মাকে শুদ্ধি করেন। কিভাবে হয় সেটা হয় মেডিটেশনের মাধ্যমে, ভালো এনার্জি রাখলে, ভালো ভাইব্রেশনে থাকলে, এমন পরিবেশে নিজেকে রাখলে যেখান থেকে আপনি সত্যি পজিটিভিটি পান, যেখানে থাকলে আপনার মন অটোমেটিক আশাপূর্ণ হয়ে যায়। যখন এই সব জায়গায় আপনি নিজেকে রাখবেন, সেই সব মানুষের কাছে থাকবেন, তাদের কথা শুনবেন, তাদের ভিডিও শুনবেন, কারণ কারোর না কারোর লাইফে এমন কেউ একজন দুজন থাকে যাদের কথা শুনে আপনি সত্যিই মনে হয় যে হ্যাঁ, এটা হয়তো সম্ভব। সেরকম মানুষদেরকে বেছে নিন নিজের জীবনে। যখন আপনি সেই মানুষদেরকে নিজের জীবনে বেছে নেবেন, সে হতে পারে আপনার গুরু, হতে পারে আপনার কোচ, হতে পারে আপনার মেন্টর, যেই হোক না কেন, যাকে আপনি রিলেট করতে পারছেন সেই মানুষের সাথে থাকুন। কারণ ম্যানিফেস্টেশন করবার আগে যেটা সব থেকে আগে দরকার সেটা হচ্ছে নিজের ওপর কাজ করা। আর আপনি তখনই নিজের ওপর কাজ করতে পারবেন যখন সঠিক ব্যক্তিকে আপনি আপনার মেন্টর হিসাবে বা কোচ হিসাবে নিজের সাথে রাখবেন এর জীবন পাল্টাতে। তাই হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করতে পারে ল অফ ম্যানিফেস্টেশন। হ্যালো বন্ধু, আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। তো যেটা বলছিলাম, সবার আগে নিজের ওপর কাজ করুন, কারণ ল অফ ম্যানিফেস্টেশনও এটাই বলে যে আগে নিজেকে চেঞ্জ করুন এবং তারপর আপনি আপনার ফ্যামিলি মেম্বার বা পরিচিত কোনো ব্যক্তি বা বন্ধুর জন্য ম্যানিফেস্টেশন করতেই পারেন। অ্যাকচুয়ালি কি হয় জানেন তো, যদি আপনি নিজেকে না চেঞ্জ করেন তাহলে তো আপনার ভাবনাও চেঞ্জ হবে না, আর আপনার ভাবনা যদি চেঞ্জ না হয় তার রেজাল্ট কী হবে বলুন তো? এই ধরুন আপনি কোনো কারোর ব্যাপারে মনে মনে ভাবেন, কি বললাম, মনে মনে ভাবেন, বলেন না, কিন্তু ভাবেন, ওর সাথে দেখা হলে কেন জানি না আমাদের বনিবনা হয় না, দেখা হলেই ঝামেলা হয়ে যায়। দূর থেকে ওকে দেখলেই আপনি অটোমেটিক মনে মনে বলে ফেলেন, না জানি আজকে আবার কি হয়ে যাবে। আপনি কিন্তু বলছেন না, আপনি মনে মনে ভাবছেন। আর দেখবেন ঠিক ওরকমই ঘটনা আপনার সাথে ঘটে চলেছে দিনের পর দিন। কি ঠিক তাই তো? তাহলে কি? তাহলে ঠিক এর উল্টোটা করতে হবে। অর্থাৎ আপনি যার সাথে ভালোভাবে থাকতে চান, ভালো সম্পর্ক তৈরি করতে চান, আপনার প্রথমে তো মনে মনে এটা ভাবতে হবে যে তার সাথে আমার সম্পর্ক ভীষণ ভালো হয়ে গেছে, সে আমাকে লাইক করছে, আমিও তাকে লাইক করছি। অর্থাৎ যেই ঘটনাটা ঘটছে সেটার উপর নয়, যা ঘটাতে চান সেটা ভাবুন। তা না হলে যদি বারবার ভাবেন খারাপ ব্যবহার, খারাপ কথা, বনিবনা হচ্ছে না, আপনি দেখবেন আপনি কিন্তু সেটাই বারবার অভিজ্ঞতা করবেন। অর্থাৎ আপনার ভেতরে যা ভাইব্রেশন, বাইরেও সেই একই ভাইব্রেশন ঘটবে। তাই সবসময় নিজের ভাইব্রেশনের ওপর একবার চেক করে নিন যে অ্যাকচুয়ালি আপনার ভেতরে কীরকম ভাইব্রেশন আছে। এই ভিডিওতে আরও জানতে পারবেন যে অ্যাকচুয়ালি ল অফ ম্যানিফেস্টেশন কীভাবে কাজ করে আমাদের সবার লাইফে। যদি আপনার এরকম ভিডিও ভাল লাগে, যদি এই চ্যানেলের ভিডিও আপনার ভাল লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার, কমেন্টস এবং লাইক করতে ভুলবেন না। ম্যানিফেস্টেশন মানেটা কি? ম্যানিফেস্টেশন মানে হলো এটাই, যেটা চান ঠিক সেটাই হয়ে গেছে ভেবে সেরকমভাবে নিজের ফিলিংসকে তৈরি করা। অর্থাৎ যদি আপনি ভাবেন যে ও আমাকে সম্মান করে, ভালোবাসা দেয়, তাহলে আপনার এই ভাবনা ভেতরে ভেতরে তাকেও হেল্প করবে। এর নামই হচ্ছে ম্যানিফেস্টেশন। এবং আপনার এই থটসই যার ভাইব্রেশন,
তার দিকে যাবে এবং তারও ভাইব্রেশন চেঞ্জ হতে শুরু করবে। অর্থাৎ যা দেখতে চান তার সংকল্প তৈরি করুন এবং হয়ে গেছে ভাবুন, তার জন্য প্রেয়ার করুন। আর এটা একটা প্র্যাকটিস। এবার প্র্যাকটিস তো করছেন, কিন্তু করবেনটা কখন? প্র্যাকটিসটা করুন সবসময় রাতে, কারণ রাতে আমাদের কনসাস মাইন্ড শুয়ে পড়ে। আর কে জেগে থাকে? জেগে থাকে হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড সেই মুহূর্তে অ্যাক্টিভ থাকে। তাই বলা হয় রাতে শোয়ার আগে মেডিটেশন, বুক বা কিছু ভালো জিনিস শুনুন বা পড়ে তারপর শোবেন। জাস্ট এমনি শুয়ে পড়বেন না। রাতের টাইমটা কিন্তু ভীষণ ভাইটাল টাইম আমাদের সবার জীবনে। তাই আপনি আজ থেকে যখনই এই ভিডিওটা আপনার কাছে পৌঁছাচ্ছে, যদি এটা আপনার প্র্যাকটিসের মধ্যে না থাকে, তার কারণ আমি একটা কথাই সবসময় বলবো যে কোনো জায়গা থেকে নিজেকে চেঞ্জ করবার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে প্র্যাকটিস। অর্থাৎ যা এতদিন করে এসছেন সেখান থেকে বেরোনোর একমাত্র উপায় তো হলো প্র্যাকটিস। কারণ নতুনভাবে আপনাকে আবার সেটাকে কি করতে হবে? আপনার হ্যাবিটে আনতে হবে। আর আজ থেকে জেনে নিন, রাতে শোয়ার আগের টাইমটা কিন্তু ভীষণ ভাইটাল। রাতে 6 থেকে 7 ঘন্টা ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের সবার জীবনে। তাই রাতে শোয়ার আগে নিজেকে ভালো কিছু শুনে বা পড়ে তারপর শুতে যান। রাতে শোয়ার আগে নিজের সংকল্প পড়ুন। সংকল্প মানে আপনি যেটা চাইছেন সেটা অ্যাফার্মেশন হিসাবে রেডি করা। লাইফে যে কোনো প্রবলেম যা এখন হচ্ছে ঠিক তার উল্টোটা ভাবুন বা উল্টোটা লিখুন। এটাকেই বলা হয় সংকল্প বা অ্যাফার্মেশন। এবং এই যে আপনি লিখলেন, সেই লেখাটা রাত্রে শোয়ার আগে রোজ বলা, এবং খুব ভালো হয় যদি আপনি লিখে শুতে পারেন। অর্থাৎ এই সবই কিন্তু প্র্যাকটিস। বলা, লেখা এগুলো কিন্তু প্র্যাকটিস। আপনি করে দেখুন, 21 ডেজের মধ্যে আপনি চেঞ্জ লক্ষ্য করবেন আপনার জীবনে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনি নিজে বদলাতে শুরু করবেন। আর এটা হবে। যা লিখছেন অর্থাৎ যা সংকল্প করছেন তা বিশ্বাস না হলেও বলুন, ধীরে ধীরে চেঞ্জ হবে। ধীরে ধীরে আপনি বিশ্বাস করতে শুরু করবেন, কারণ আস্তে আস্তে আপনি যেটা বলছেন আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটা নিতে শুরু করবে এবং ঠিক সেই জায়গাগুলোতে হিল হতে শুরু করবে। আপনার মন, আপনার শরীর, আপনার সোল অর্থাৎ আত্মা, আপনার আচার, আপনার ব্যবহার, আপনার সম্পর্ক, আপনার কাজ, সব জায়গাতেই এটা কাজ হতে শুরু করবে। সব জায়গাতেই হিল হওয়া শুরু হয়ে যাবে। রাতে শোয়ার আগে এই কথাগুলো বলতে বলতে তারপর শুয়ে পড়ুন। আপনি বলুন, আমি সর্বশক্তিমান, আমি ঈশ্বরের সন্তান, আমি শান্ত, আমি স্থির, আমি পাওয়ারফুল সোল, আমি সফল, আমি নিরোগী। এই কথাগুলো বলতে বলতে আপনি শুয়ে পড়ুন। আপনার এই যে কথা অর্থাৎ এই যে শব্দের ভাইব্রেশন সারা রাত প্রায় 6 থেকে 7 ঘন্টা কি হবে না আপনার সাবকনসিয়াস মাইন্ডে ঘুরতে থাকবে। আর এই ভাইব্রেশন শুধু আপনার মাইন্ডকে নয়, আপনার ব্রেনকে নয়, আপনার শরীরকেও হিল করবে। তাই এগুলো বলা মানে এরপর কিন্তু আর নো মোবাইল। এরপর যখন আপনি এই কথাগুলো বলে নিলেন তারপর কিন্তু আর মোবাইল দেখবেন না। তা না হলে কি হবে বলুন তো? ঠিক তার উল্টো রেজাল্টটা হবে। যদি আপনি অ্যামাজন, কোনো নিউজ, নেটফ্লিক্স বা কোনো সিরিয়াল দেখে শোন, তাহলে বুঝতেই পারছেন এদের ভাইব্রেশন সারা রাত আপনার ভেতরে কি ঘটাবে। তাই রাত্রে শোয়ার আগে ঠিক ওটাই বলুন, ওটাই শুনুন, ওটাই ভাবুন যেটা অ্যাকচুয়ালি আপনি আপনার জীবনে চান। যদি আপনি সঠিক সময়ে শুয়ে পড়েন তাহলে ব্রহ্ম মুহূর্তে ঠিক আপনার ঘুম ভেঙে যাবে। প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা কাজের একটা সঠিক সময় হয়। যেমন ধরুন আমরা কোনো শুভ কাজ করবার আগে কি দেখি না সঠিক টাইমিংটা কি, অর্থাৎ কোন সময়টায় সেই শুভ কাজ সম্ভব। সেটা আপনি বিয়ে বলতে পারেন, আপনি যে কোনো ভালো বা
পরিবারের কোনো অকেশন বলতে পারেন, পুজো বলতে পারেন, যে কোনো কিছু করবার আগে আমরা কি দেখি যে সঠিক মুহূর্তটা কি। ঠিক সেরকমই এই যে আমাদের সারা দিনে 24 ঘন্টা থাকে, এই 24 ঘন্টার মধ্যেও কিন্তু শুভ মুহূর্ত আছে। এই শুভ মুহূর্ত কি? এই শুভ মুহূর্তটা বলা হয়, যার নাম হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্ত নিয়ে এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আপনার জীবন বদলাতে পারে, আপনার জীবন পাল্টাতে পারে যদি আপনি এই ব্রহ্ম মুহূর্তকে কাজে লাগাতে পারেন। তাই ব্রহ্ম মুহূর্ত নিয়ে আমি একটা ভিডিও এই চ্যানেলেই রেডি করে দিয়েছি আপনাদের জন্য, অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবেন। এই সময়টা হলো সম্পূর্ণ নিজের জন্য, অর্থাৎ এই সময় উঠে আপনি মেডিটেশন করুন, অ্যাফার্মেশন বলুন, গ্র্যাটিটিউড দেখান, যা শুধুমাত্র আপনি করবেন আপনার জন্য। অর্থাৎ সকালটা শুরু হবে শুধুমাত্র আপনার জন্য, আপনার ওপর কাজ করবেন আপনি এই মুহূর্তে উঠে। এই মুহূর্তে মেডিটেশন মানে তার রেজাল্ট হবে দুর্দান্ত। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা ঠিক কোনটা ভুল, সেই ক্ষমতা আপনার মধ্যে চলে আসবে। তাই 24 ঘন্টার মধ্যে যদি শুভ মুহূর্ত কিছু হয় সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। আর আপনি যদি সঠিক সময়ে শুয়ে যান তাহলে দেখবেন ঠিক ওই সময় আপনি আপনার ঘুম ভেঙে যাবে। তার কারণ আপনার ব্রেন বা আপনার মাইন্ড যদি রেস্ট পেয়ে যায়, সে কিন্তু অটোমেটিক ওই মুহূর্তে বা ওই সময়ে আপনাকে ঘুম ভাঙিয়ে দেবে। একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার কি বলুন তো? আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো খাবার সময়টা, অর্থাৎ যখন আপনি খাদ্য গ্রহণ করছেন। আমরা যখন কোনো খাবার খাই, আমরা জানি না সেই খাবারটা আমার টেবিলে বা আমার থালাতে আসার আগে সে কোন কোন এনার্জি বা কোন কোন ভাইব্রেশন থেকে এসেছে। হতে পারে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা আপনি নিজে বানিয়েছেন, বা কেউ আপনার কোনো ফ্যামিলি মেম্বার বানিয়েছে, বা আপনি কোনো বাইরে থেকে অর্ডার দেওয়া খাবার আপনি আনিয়েছেন। আমরা কিন্তু জানি না যে যখন খাবারটা তৈরি হচ্ছিল তখন সেই মানুষটার মধ্যে কি এনার্জি কাজ করছিল। অনেক সময় দেখবেন আপনি যখন নিজেও খাবার বানান, হয়তো আপনার মন ভালো নেই, আপনার মন ভীষণ অস্থির, আপনি ভীষণ লো ফিল করছেন, অর্থাৎ আপনার সেই এনার্জিটা কিন্তু সেই খাবারের মধ্যে যাচ্ছে। এটা নিয়ে আমরা হয়তো ভাবিনি কোনোদিনও, বা আপনি কখনো বোঝেননি, বা খাওয়াটারও একটা ইম্পর্টেন্ট আছে ম্যানিফেস্টেশনের দুনিয়ার, এটাও একটা ইম্পর্টেন্স আছে। হ্যাঁ আছে। তাই আজ যখন জেনে যাচ্ছেন আপনি ভাববেন যে খাওয়ার সময়টা যেন সেই খাবারটাকে আমি যেই ভাইব্রেশনই আসুক না কেন আমি যেন ভালো ভাইব্রেশন তৈরি করতে পারি। তাহলে কি করতে হবে? তাহলে খাবার খাওয়ার সময় বলতে হবে যে আমি যেটা খাচ্ছি সেটা ভীষণ হেলদি খাবার, এই খাবার খেয়ে আমি সুস্থ আছি, আমি শান্তিতে আছি, আমার ঘরে সবসময় সুখ শান্তি বিরাজ করে, আমার প্রতিটা দিন খুব ভালো যায়, আমার প্রতিটি কাজ ভীষণ ইজিলি এবং এফর্টলেসলি হয়ে যায়, আমি যাই খাই তা অমৃত সমান, এটা বলে তারপর খান। আপনি দেখবেন আপনার ওই খাবারও আপনার জীবনে ম্যানিফেস্টেশন ঘটাতে হেল্প করবে। তাই যেটা দিয়ে শুরু করেছিলাম, অসম্ভবকে সম্ভব করতে পারে ল অফ ম্যানিফেস্টেশন। তার জন্য সঠিক সময় ঘুমোতে শিখুন, সঠিক সময় উঠতে শিখুন, আর্লি মর্নিং ওঠাটা হ্যাবিট বানান। এটা শোনার পর এটা বলে বসবেন না আমার তো সময় নেই, তাহলে ঠিক এই পরিস্থিতি আপনার ওপর কিন্তু হাবি হয়ে দাঁড়াবে। তার চেয়ে এটা বলুন আজকে যা শুনলাম, আজকে যা বুঝলাম তা আমি নিজের ওপর ইমপ্লিমেন্ট করব। সবার আগে তো নিজেকে ব্লেসিং দিন, নিজের মনকে ঠিক রাখুন, তার কারণ আপনার মাইন্ডই কিন্তু আপনার শরীর চালনা করে। নিজেকে শান্ত রাখতে শিখুন, নিজেকে স্থির রাখতে শিখুন, নিজেকে পারফেক্ট ভাবনার মধ্যে রাখুন। যা চাইছেন অলরেডি সেই ঘটনা ঘটে গেছে, সেই স্থিতিতে নিজে রাখুন। আপনার মন সব বোঝে, আপনার মন কিন্তু পারফেক্ট, আপনার মন কিন্তু শান্ত, আপনার মন কিন্তু প্রার্থনাকে বুঝতে পারে। তাই ল অফ ম্যানিফেস্টেশন অবশ্যই ঘটে, সবার জীবনে ঘটে, যদি সঠিকভাবে এর যে নিয়ম, এর যে রিচুয়াল, এগুলো ঠিকভাবে মানা যায়। আবার এটা বলেই শেষ করব, যা চাইছেন অর্থাৎ যে ঘটনা ঘটাতে চাইছেন সেটা ঘটে গেছে, ওই স্থিতিতে নিজেকে রাখুন। চেঞ্জ হবে,
আপনার জীবন। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।